গুড মর্নিং মাই ফিটনেস ফ্রিক্স। গুড মর্নিং। চলো তাহলে আজকের ওয়ার্কআউট শুরু করি। হ্যাঁ শুরু করছি। বলছি সোমা, তুমি যেটা করছো সেটাকে তো নাচ বলে। আমি তো নাচতে বলিনি, আমি তো এক্সারসাইজ করতে বলেছি। হ্যাঁ ম্যাম, আসলে ম্যাম আমি তো নাচ শিখি, সেই জন্যই একটু না ভুল হয়ে যাচ্ছে। পরের বার থেকে আমি খেয়াল রাখবো যাতে আর ভুল না হয়। কেমন? রূপা, তোমার কত দূর এগোলো দেখি। ম্যাম আর পাচ্ছি না, হাঁপিয়ে গেছি। এ কি, এই তো তোমার তো 5টাও হয়নি এখনো, এর মধ্যে তুমি হাঁপিয়ে গেছো। আবার কালকে করি। যা খুশি করগা। দেখি আন্টি কত দূর কি চলছে। জবা পুষ্প শঙ্কা শঙ্কশ্যপে মহাদুতিং ধন তারিং সর্ব পাপগ্ন প্রাণোতস্মি। হ্যাঁ আন্টি, বলছি আমি সূর্য নমস্কার করতে বলেছি, এখনই এখানে ঠাকুর দেবতা ডাকতে পুজো করতে বলিনি তো। হ্যাঁ কেন গো, তুমি তো বললে সূর্য নমস্কার করতে, তাই তো করছিলুম। কিন্তু এরকম করে তো ব্যায়াম হচ্ছে না আন্টি, এটাকে তো ঠিক করে একটু করতে হবে। ও ব্যায়াম হচ্ছে না, তাহলে বলো দেখি আবার কিরম করে করব। কোমরের ব্যথা কানা যা বেড়েছে গো। ম্যাম বলছি মনে হচ্ছে সময় হয়ে গেছে। এ কি, এই মাত্র তো তুমি ক্লাস স্টার্ট করলে, হয়ে গেল তোমার এর মধ্যে? ও না হয়নি, আসলে আমি ভাবলাম আধ ঘন্টা হয়ে গেছে সেই জন্য আর কি। ঠিক আছে ঠিক আছে, পরেরটা করছি। ম্যাম বলছি কি, আর 30 সেকেন্ড বাকি আছে, এবারে ছুটি দিয়ে দিন না, হয়ে গেছে তো। কেন যে পয়সা নষ্ট করে ক্লাস করতে আসে কে জানে। বলছি ম্যাম, আজকে বাড়িতে না ইলিশ মাছ এনেছে, তো আমি আজকে একটু খেতে পারি, কাল থেকে খাবো না আবার। প্লিজ একটু খাই। মোনালি বলছি যে খাবারের গল্পটা না হয় পরে করা যাবে। আসলে ঝাল ঝাল করে একটু পাবদা, একটু ইলিশ না খেলে না ঠিক হয় না। আজকে একটু খাই, কাল থেকে আবার স্যালাড খাবো, ডায়েট করবো। খাও, আর কি বলবো বলো, বললেও তো কথা শুনবে না। এনিওয়েজ পূর্বী, তোমার কি দেখি কতদূর কি অবস্থা? আরে ওয়েট ওয়েট, এত মানে ওভার এনথুজিয়াস্টিক হতে হবে না, এরকম করলে চোট লেগে যেতে পারে। তুমি আস্তে আস্তে করো, আস্তে আস্তে। হ্যাঁ ম্যাম, বাদ করে ব্যাপার না, আমি তো তার আগে 30 মিনিটস ওয়াক করে এলাম, এটা তো বাচ্চাদের ব্যাপার, আরো 500 বার করে নিচ্ছি। ক্লাস না সার্কাস। এনিওয়েজ আজকের মতো ক্লাস শেষ, দেখা হচ্ছে কালকে আবার তোমাদের সাথে। ততক্ষণ স্টে ফিট এন্ড স্টে হেলদি। বাই। আজকের মতো বাই বাই।